নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। রুদ্র টেক দ্য অ্যাকশান। আপনারা জানেন যে মেয়র পরিষদ রিজাইন করেছেন। আগামী দিন হয়তো কর্পোরেশন ইলেকশন হতে পারে। ভারতের যত খবর আছে, সবচেয়ে বেশি খবর এই পশ্চিমবাংলা। ভারতের যত খবর আছে তার থেকে বেশি খবর হচ্ছে পশ্চিমবাংলায়। আজকে বিগত 24-এর পর থেকে পশ্চিমবাংলার শিরোনামে এক এক খবর তৈরি হচ্ছে, সেই খবরের সমাধানও হচ্ছে না। কখনো ডিম থেরাপি চলছে, কখনো ইডি থেরাপি, কখনো পুলিশের সিআইডি থেরাপি, কখনো সিবিআই থেরাপি। এই থেরাপি দিয়েই পশ্চিমবাংলাকে খালি লেবুর মতন চটকানো হচ্ছে। কিন্তু আদৌ কারো কিছু হবে কি? না ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, না কোথাও কিছু হবে, কারাগারে যেতে হবে। খালি রগড়ানোই চলবে। আমাদের বিধায়ক শ্রী তাপস রায় আজকের দিনে শিল্পমন্ত্রী, উনি শিল্পমন্ত্রী শপথ নিয়েছেন। আর শিল্প কতখানি হবে জানি না, আশা করি শিল্প হওয়া উচিত পশ্চিমবাংলায়। তা দেখা যাক। আমাদের 1 মাসও হয়নি আমরা এই এসেছি। তবে একটা জিনিস খুব আশ্চর্য লাগছে, যে আশ্চর্যটা খুব, যে বিধায়ক যাকে আমরা কাঁধে করে এই চেয়ারটা এনেছি, যখন একটা পোস্টার মারারও লোক ছিল না, একটা ব্যানার লাগানোর লোক ছিল না, একটা ঝান্ডা লাগাবার লোক ছিল না, আজকে তাদেরই ছবি, বিধায়কের থেকে বেশি ছবি তাদের এই বিধানসভায় ঘুরে বেড়াচ্ছে। যাক, তার জন্য আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা জানতে চাইব যে এই বিধায়কের ছবির থেকে তাদের ছবি এত কেন ঘুরে বেড়াচ্ছে? তারাই কি তাহলে বিধায়ক? আর আমরা যারা ঝান্ডা নিয়ে দৌড়েছি বা রক্তক্ষরণ করে আজকে এই ফ্রেশ ওয়েদার এবং ফ্রেশ স্বাধীনতাটা এনেছি, পশ্চিমবাংলা যেন বাংলাদেশের মতন তৈরি হয়ে গেছিল। স্বাধীনতাটা আমরাই এনেছি। এবং সাধারণ মানুষ যারা এখানে বাস করেন নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন, রাত্রির 8টার পরেও বেরোচ্ছেন, 12টার পরেও রাস্তায় বেরোতে পারছেন। কিন্তু আগে এটা হতো না। আর পরিষ্কারভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যেত না, কারণ এক তো গাড়ির পলিউশন, দ্বিতীয়ত এই অরাজকতার পলিউশন। এই অরাজকতা যেভাবে চলতো, মানুষ রাত্রি 10টার পরে বা 9টার পরে বা 8টার পরে মানুষ বেরোতে ভয় করত। আমাদেরই ভয় লাগতো রাত্রির 8টার পরে বেরোতে। তা আজকে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি এবং সুস্থভাবে বেঁচে থাকার একটা আলাদা স্পৃহা পাচ্ছি। জানি না এটা কতদিন থাকবে। আমাদের দলেও
এরকম কর্মীরা আছেন যারা এই দুর্বৃত্তদের সঙ্গে একসঙ্গে থাকেন এবং এই দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে চলাফেরা করছেন। আশা রাখব যে আপনারা এদের থেকে দূরে সরে থাকুন, নাহলে আমি কেন আমার দল সাথে থেকে আপনাদের পিঠেও এই ডান্ডাটি পড়বে। আশা রাখবো আপনারা দূরে সরে যান, নাহলে আপনাদের কিন্তু বিপদ আছে। আগামী দিন আপনাদের মারাত্মক বিপদ আছে। আপনারা কিন্তু সরে থাকার চেষ্টা করুন এই দুর্বৃত্তদের থেকে। এই বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন। আপনারা আশা রাখবো এদের থেকে দূরে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আর একটা কথা বলি, আমরা ছোটোবেলায় ক্লাস 8-এ ছাত্রবন্ধু পড়েছিলাম। আমাদের সংবিধানের ঠিক ছাত্রবন্ধুর মতন অবস্থা হয়ে আছে, যে ছাত্রবন্ধুতে প্রথম পেজে উত্তর থাকে, প্রথম পেজে আপনার প্রশ্নপত্র থাকে, পিছনের পেজে থাকে উত্তরমালা। তা আমাদের সংবিধানটাও ঠিক ওই রকম হয়ে রয়েছে। যারা এত অরাজকতা চালালো আর যারা দুর্বৃত্ত করলো, যারা এইভাবে এখনও চালানোর চেষ্টা করছে, তারা এখনও পালিশ হয়নি বলে তারা খুব আনন্দে আছে। আর তাদেরই সঙ্গে আমাদেরই দলের লোক কিছু সাঙ্গ দিচ্ছে এবং সাথ দিচ্ছে। আশা রাখবো আপনারা দূরে থাকুন আর সংবিধানটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। যে সংবিধানের ছাত্রবন্ধুর মতন হয়ে আছে, যে ছাত্রবন্ধুর প্রথম পেজে থাকে উত্তর, দ্বিতীয় পেজে থাকে প্রশ্ন, প্রথম পেজে থাকে প্রশ্নপত্র, দ্বিতীয় পেজে থাকে উত্তরমালা। তাই তারা বেঁচে যাচ্ছে এই উত্তরমালা দেখে দেখে। এই সংবিধানটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করুন আর কচলানোর চেষ্টা করবেন না। এগুলোকে ইমিডিয়েট গারদে ভরার চেষ্টা করুন, না হলে আমাদের দলটা আবার এদের মতন পরিণত হবে। এই বলে আমি নমস্কার জানাবো। সবাইকে অনুরোধ করব যে আপনারা সঠিকভাবে চলার চেষ্টা করুন। নমস্কার। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। বন্দে মাতরম।